গতকাল রাতে সরকারি সিদ্ধান্তে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে এবং সেটি আজ থেকেই কার্যকর। যদিও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনো অপরিবর্তিত, তবে সাধারণ মানুষ বলছেন আগের দামের চাপ সামলানোই কঠিন। নতুন করে দাম বাড়লে তা হবে বড় দুশ্চিন্তার কারণ। এদিকে সংশ্লিষ্টরা বলছেন খুব শীঘ্রই এর প্রভাব পড়তে পারে বাজার ও যাতায়াত ব্যবস্থায়। একবারে 20 টাকা বাড়াবো কার লাগি? আচ্ছা বাড়াইছে ফ্রি করে দেখতে এবার সিরিয়াল ধরে কার লাগি? জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর হলেও এখনো বাজারে তার সরাসরি প্রভাব দেখা যায়নি। তবে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন খুব শীঘ্রই বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। আপনি বাজারে যান, দেখেন জিনিসপত্রের দাম কিভাবে হু করে বাড়তেছে। এখন তেলের দাম বাড়লে তো সবকিছু রিলেটেড। আপনি মনে করেন তেল দরকার 100 লিটার, দিতেছে 20 লিটার 30 লিটার, কত কষ্ট করে দিতেছে। এই তেলের কারণে জিনিসপত্রের দাম বাইরে গেছে। বিশেষ করে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় পণ্য পরিবহনে ব্যয় বাড়বে, যার প্রভাব পড়তে পারে কাঁচা বাজার সহ বিভিন্ন খাতে। এতে করে নতুন করে চাপ বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এদিকে যাতায়াত খরচ বাড়ার সম্ভাবনা উদ্বেগে রয়েছেন যাত্রীরাও। অনেকেই বলছেন আয় না বাড়লেও ব্যয় বাড়তে থাকায় দিন দিন কঠিন হয়ে উঠেছে সংসার চালানো। অন্য কোনো পেশার সুযোগ সুবিধা তো তেমন পাচ্ছি না ভাই। যে বাড়ি যে কৃষি কাজ করবো, ধান পানেরও দাম নাই, কম যাবো হলো কচু খেতে। কত যাচ্ছে ভাড়া? 250 টাকা। আগে কত দিয়ে দিতেন? 100 টাকা থেকে 150 টাকা। অন্যদিকে চালক ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন জ্বালানির দাম বাড়ায় ভাড়া সমন্বয় করা ছাড়া তাদের সামনে তেমন কোনো বিকল্প নেই। এখন সব তেল বের হয়ে আসতেছে। সামান্য 20 টাকার জন্য অনেক মানুষের সময়ের দাম নাই, জীবনের দাম নাই, কর্মের দাম নাই, কোনো কিছুর দাম নাই। সময় তো ভাই এত কষ্ট করে তো আর ভাই চালানোটা সম্ভব না ভাই। যদি এরকম প্রভাব দেখায় আমার মনে হয় না আর চালানো যাবে। আগে 100 টাকা করে তেল পেতাম। সব মিলিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে কতটা গভীর প্রভাব পড়বে তা নির্ভর করছে আসন্ন দিনগুলোতে বাজার ও পরিবহন খাতে কি ধরনের পরিবর্তন হয় তার উপর। বাট যদি 20 টাকা বাড়ায়ও যদি আমাদের এই সিরিয়াল মেনটেন না করতে হয় তাহলে ভালো। তেল পেলে খুশি, দাম হোক সমস্যা নেই।